দীর্ঘ নিঃশ্বাস নিয়ে না, মানে পুরোনো জামা, মানে পুরোনো জামানার লোক, আমি ব্লেড দিয়ে দাড়ি কাটি, সেলুনের পয়সা বাঁচাই, একে বলে পুরোনো জামানার। বলো আমি ইকোনমিক। এখন বাজে 4টে বিকেল, তো সারাদিন কিছু করিনি, তো এখন থেকে ব্লগটি শুরু করে দিয়েছি। তা তোমরা দেখতে থাকো, ভালো লাগবে পুরো সম্পূর্ণ। আমার বড়মশাই এখনো বসছে এই যে সেভিং হতে, এখনো হয়ে স্নান গেছে করে বলো। নাই, গরম জল দিতে বলছে, স্নান করবে তাই। তো যা হোক, একটু কাজের জন্য ওনার স্নান করে নি, না এমনি সকাল সকাল স্নান করে না। ঠিক আছে না, ব্লেড দে, বলো। পয়সা বাঁচানি 2 টাকা না। পয়সা বাঁচানো, আমি উইদাউট অ্যাকচুয়ালি আমি দাড়িটা পেকে যাবে বলে কেমিক্যাল লাগালে, সেজন্য। কেমিক্যাল লাগালি? হুম। কি কেমিক্যাল বলো? লাগালে মুখে র্যাশ এসে যায়, দুনিয়ার ডিফেক্ট কেন লাগাবো আমি? খালি এই যে জল, প্লেন জল লাগিয়ে খালি একটা 2 টাকা দামের ব্লেড দিয়ে আমি কাম তামাম করে দিই। চুলে তেল আমার মনে হয় জন্ম চৈতন্য তেল লাগিয়েছি কিনা, কারণ কি হুম, তেল লাগালি তেল তেল চুলকে? লাগালে আমার চুল পড়ে যাবে, ওতে সব কেমিক্যাল। শ্যাম্পু করলে? শ্যাম্পু বহুত কমই করি, জল দিয়ে যতটা। আরে পুরোনো জমানার লোক মাটি দিয়ে করতো, মাটি, সেই জিনিসটা, পুকুরের মাটি। সেই মাটিটা এখন পাওয়া যায় না, লাল মাটি। লাল একটা মাটি অন্য, না পেড়ি মাটি? না লাল মাটি অন্য ধরনের একটা মাটি, আমার ঠাকুমাদের দেখেছিলাম, তাই সেই সব এখন পাওয়া যায় না। যদি সিস্টেম থাকতাম তো তুমি দেখছো, নিশ্চয় করতাম। দেখছো ঠাকুমার হুম। নিতে? ওই আর প্রিয়া সাবন, সে না, প্রিয়া সাবান মাটি, আমিও দেখেছি, আমার ঠাকুমা নিত। মাটির মতন একরকম, ওই 4 দিয়ে কোনা নিত, হ্যাঁ 5 টাকা। 4 কোনা এত বড় বড় থাকতো, 5 টাকা ওইটা ছিল নিত। না হ্যাঁ, তখন? ওই শেষ 5 টাকা 5 না দু টাকা টাকা ছিল, ছিল। আমি জানতাম সে সময় 5 টাকা। কিন্তু এখন তো আর ওটা নাই। ওটা নাই, এখন এটাই। উপরে উঠাও, কোথায়? ফ্রেম আউট হয়ে যাচ্ছে, ফ্রেম আউট, উইদাউট ফ্রেমে কাজ নাই। এই যে আমি দেখতে পাচ্ছি না, রোদ্দুর দেখো, এখানে। বিনা তেলে, বিনা শেভিং ক্রিমে কি তুই ভালো ভালো আছে আছি না? তো? হুম, ভালো আছে তো, কিছু খারাপ আছে? আহ, সেলুনে গেলে কত লাগবে? সেলুনের ওইটার জন্য না গো, সেলুনেরটা বড় কথা না, কিন্তু এই জিনিস তোমার হচ্ছে কানের পশম গুলো কাটো। কানের পশম তো হয়ে যাচ্ছে, কি কি করব? একটা কানের পশম, বড় বড় পশম এক একটা। কেটে কেটে দিয়েও হয় না, তো কি করা যাবে? কেটে দাও। যাই না, যদি গরম জল দেবো আর বিকেলে কাজ শুরু করব। 4টে বেজে গেছে, 4টে বাজলেই মন্দিরের দরজাটা খোলা হয় প্রতিদিন। 4টে পড়েছে, মন্দিরের দরজাটা খুলে তারপরে নিত্যকর্মে সবাই কাজে আবার যোগ দিয়েছি, মানে দিই আর কি। তা নিকিতা সবাই আমরা দুপুরে খাওয়া দাওয়া করে, কাকিমা মা সবাই বিকেলবেলা 3টে থেকে 4টে অবধি সবাই রেস্ট, তার বেশিও আছে সময় যে যেরকম। তা 4টের সময় উঠে, 4টে পরে আর কি মন্দিরটা খোলা যায়, দরজা টরজা খুলে দিয়ে তারপরে যে নিত্য মানে ঘর বাড়ি ঝাড় দেওয়া, জল পানি ভরা, যা যা টুকি নাকি জামা প্যান্ট উঠানো হয়েছে পিছন সাইডে দেখছো, তো এগুলো সব গোছানি টুছানি কাম, এইটুকু। আর সন্ধ্যার পরে মন্দিরে একজন চলে যায়, আর তো নিকিতা না আমি আর একজন রাঁধতে আসি, যে কোনো একজন। আমাদের রান্নাঘরটা আজকে নিকিতা ঝেড়েছে, আজকে পৌষ মাস যাওয়ার মতন হয়েছে তো, তা একটু ঝুলকালি টাংলি, মানে একটু পরিষ্কার করা আছে সব জিনিসপত্র। আর এই যে আমি ইন্ডাকশনে গরম জল দেবো, তাই নামচানি দিয়ে রাখি। ইন্ডাকশনে ফটাফট হয়, গ্যাসের থেকে স্পিড হয়, কিন্তু কারেন্টের বিলও ওরকম আসে আর কি। আর আমার বড় মশার জন্য এই যে চানা ভিজিয়ে রেখেছি, এগুলো ফুলবে, তাই রাত্রে সেদ্ধ করে দেবো। এগুলো 2বার মানে খাবে আর কি, এখনও ভিজিয়ে রেখেছি, মানে দুপুরে ভিজিয়ে রেখে গেছিলাম, তবুও দেখো 1 ঘন্টার ভিতরে অতটা ফোলে নেয়। এগুলো ফুলবে, অর্ধেক মানে সেদ্ধ করে রাখবো, অর্ধেক কাঁচাটা গজ হবে বলে রেখে দেবো কালকের জন্য। তো এটা ওনার খাবার। চলো যাই বাইরে। আমাদের রান্না হয় এখানে, মানে এখানে হয় রান্না, কিংবা ওই যে মাটিতে বাইরে চুলো দেখছি, ওই বারান্দা রয়েছে ওইখানে। আর এই জায়গায় হয় খাওয়া দাওয়া, আর যদি ড্রাইভাররা লোকজন আসে বাইরে, তাদের এইখানে দেওয়া হয় বারান্দা আর কি। এদিকে বিকেলে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে আমি এই যে জামা প্যান্টগুলো নিয়ে গোছাচ্ছিলাম। আমাদের বাড়িতে জামা প্যান্ট সবার ঘরেরটা আলাদা আলাদা করে এই যে ভাগ দেখছো, ওইটা আমার, এইটা নিকিতার, আর এই পেশা হচ্ছে মার, কাকিমারটা আলাদা নিয়ে গেছে। আর এই যে হচ্ছে নিকিতা তারপরে ঝাড়ু দিচ্ছে, ওইদিকে আমি জামা প্যান্ট গোছাতে গোছাতে ও দিয়ে যাচ্ছে উঠোনটা ঝাড়ু। তা দুজন মিলে কাম করলে ওরকম হয়, দুজনে যে কোনো মিশে মিশে কাম করলেই কটুক সময় লাগে। বাড়ির কাজ তো শেষ হয়ে গেছে, এখন যাচ্ছি আমার বড় ছেলে কি করছে চলো দেখবে। খেতে ওনার মন পেয়েছে, একটু খেতে, খেতেই মন পেয়েছে, আমার তো ওনার খুঁজে না পালে এখানে পাবো অবশ্যই। তা ওনার ঘর তো ওই যে ওইখানে থাকে উনি,
আর এখনো দেখি কি করছে, কি করছো, কি? হ্যাঁ, ভেন্ডির বিচি লাগাইছো ওই ছোয়ার ভিতরে? এ মা, দেখো মাজায় ব্যথা হলে কোদাল দিয়ে তো করতে পারছে না, তো এটা নিয়ে আসছে। এটা দিয়ে এই যে মাটি দেখো, কেউ বলবে এই জায়গায় গাছ লাগানো হয়েছে? শর্টকাট কেন করো গো, আমাকে ডাকতে একটু, আমি যতটুকু পারি। ওনার মাজায় ব্যথা রয়েছে, আগের সে পড়ে যায় ব্যথাটা। হ্যাঁ, আরে ওইটা কচুর মুখী নাকি? কচু, ওইটা কই কি, কি বলে পটু, কি বলে, কচুই বলে তো। কচু বলে যে মাঝখানেটা কি যেন, গাটি, গাটি তো সাইডে গুলো। গাঠি তো সাইডে গুলো পড়ে, কচুর গাঠি। এইটা হচ্ছে মেন যেটা হয়, এটা খাওয়া যায় যে, এটা না তুলে তুলে সব গাদা দিয়ে রাখছে। এটা কেউ খায় না। এটা নিয়ে না কেটে পাতলা পাতলা করে চিপস করা যাবে। একাদশী দিন খাওয়া যায় কচু চিপস, আলুর চিপস। কালকে আবার একাদশী তো না, কতগুলো দেখো। আরো রয়েছে, এই দেখো, এই যে, এই যে, থাক থাক, ওই কুন্দির এইটা তো ছাড়তে পারো। এইটা, এটার যত নিচে কুন্দির আগা যত যাবে উঁচু বাড়বে না। কত বড় একটা ডাল হয়ে গেছে এটা। এ তো দেখতে হবে। খেয়ে তো দেখতে হবে, তারপর চুলকালি বসে থাকতে হবে। এগুলো কচুর মুখে হবে না যখন। ফেলে দিয়েছে, বোঝো না? এই গাছে লেবু হয়েছে, আর কি সুন্দর লেবু হয়েছিল এই গাছে। হয়েছে বুঝি, ওটা দিয়ে পাড়ো পাড়ো, ওই যে একটা, একটা না অনেক রয়েছে, পাড়ো পাড়ো পাড়ো। ওই যে কি বড় বড় দেখো না, পেকে গেছে দেখি। ফুল আসছে আবার। ও তো এগুলো তো এগুলো পেকে গেছে। দেখছো হাতে লাগতো না এখন। বাতাবি লেবু না, মৌসুমী লেবু, কি সুন্দর হয়েছে গো। আহ, স্যান্ড কি সুন্দর। আহারে, আর পারি না, আর পারি না। কটা রয়েছে দেখো, ও রয়েছে আরো। ওটা একাদশীর দিন কালকে খেয়ে নিই। ওই অনেক ভিতরে রয়েছে। হ্যাঁ, সুগন্ধ। আহ, আহ, ইয়া। না তুমি খেয়ে দেখো, খেয়ে দেখো। কি সুন্দর, এরকম ধারে কাছে থাকতো। হয়েছিল প্রচুর জানো এর আগে, তারপরে যে এগুলো অল্প অল্প হয়ে গেছে, সেগুলো দাঁড়িয়ে গেছে। কারণ এত চোটে হয়েছিল না, খালি দেখতে মনে হচ্ছিল কি এটা সেই চাইনিজ ভিডিও দেখি না আমরা, যেরকম গাছে লেবু ধরে, ঠিক সেরকমই হয়েছিল। পুরো লাইটিং লাইটিং, গাছে পুরো আসানি ছিল বড় বড় তা। তাই তখন দেখছিলাম কি কে পোকায় আল মেরেছে, সেটার জন্য এরকম পড়ে গেছে আর কি। তা কি করবো জানি না, ভাগ্যদশে আমাকে সেটুকু অভিজ্ঞতা ছিল না যে কি দিয়ে কি করলে ঠিক হবে। তা এখনই যেগুলো পরে হয়েছে সেগুলো হচ্ছে। দেখো এটা ছুলেছি হাত দিয়ে, যে আমরা জানি একটাও নাই, হঠাৎ দেখলাম। আমি জানি না সত্যি, আমি ভাবলাম গাছে পরে ফুল আসবে, এটা মাছ এই যে পরিষ্কার করেছে। গাছের গোড়াটা আবার জল দেবে তাই। তা দেখি দেখো গাছের কাঁটাগুলো বেশ বড় বড়। দেখি একটা খেয়ে দেখো তো। নতুন মৌসুমী লেবু না বাতাবি কি যেন বলে, যা লেবু হুক্কু হয়েছে তাই দেখতে পেতে। মিষ্টি কিনা তুমি আগে টেস্ট করে দেখো। আমি টকটা খাবো না, দাঁতটা হয়ে যাবে। বিশ্বাস করতেছে না, ভাবছিস কি টকটা খাচ্ছি, আমাকে খাওয়াবে তাই মিথ্যা কথা বলতেছে আমাকে। সত্যি তোমার বিশ্বাস নেই? জিব্বা বের করে খাচ্ছ মানে টকও। চাবা চেয়ে খাচ্ছি দেখো, জিব্বা বের করে খাচ্ছ মানে টক। দেখলে কার গালে জল আসছে, কমেন্ট করে বলো তো কার গালে জল আসছে। টক না? দারুন। হ্যাঁ, কালকে একাদশী না, সবগুলো পারবো। তুমি দাঁড়া দেখো আর অন করো ক্যামেরা, অন করে দেখো। না তো একটা থাম্বনেইল নিয়ে নি। আমি সত্যি সত্যি খেয়ে নেবো। গাছে তো এরকম তোলা একটা এরকম থাকতো। ওরমা রাখো না, দেখি ওরমা ই করতেছ। হ্যাঁ, গাছে এরকম করে রাখো, আর গাছে ঝুলানো লাগানোর মতো লাগা, তুমি পারতেছ। ডুপ্লিকেট থাম্বনেইল এটা। লেবু গাছ থেকে লেবু পাড়ছে, তাই তো থাম্বনেইলে দেওয়া, লেবু গাছ থেকে লেবু পাড়ছি।